আর এটা আসলে 100+ স্পিড তুলতে গেলে আপনার কয়েক কিলোমিটার রাস্তা লাগে। এটাই হচ্ছে এটা একটা বিরক্তিকর দিক। আর বাকি দিকগুলো কিন্তু বেশ চমৎকার, কারণ হচ্ছে এটার মাইলেজ এবং ব্রেকিং কন্ট্রোল অসাধারণ, যেটা আমি অন্য বাইকে পাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু থ্রোটল স্টোরি। আর আমি আছি আপনাদের সাথে সুজন আহমেদ। আজকে আসলে ফুল প্রস্তুতি নিয়ে আসলে বের হয়েছে যে থ্রোটল স্টোরি মোটর ব্লগ পেজে আজকে সুন্দর একটা ব্লগ বানাবো। আর আপনার হচ্ছে গিয়ে থ্রোটল স্টোরি মোটর ব্লগ পেজ থেকে আসলে আপনার রেগুলার ভিডিও দেখবেন এই কচ্ছপ নিয়ে। আর কারণ হচ্ছে আমি এই অ্যাপডেট ভার্সন 2 বাইকটি এখন চালাচ্ছি, আর এই বাইকের মাধ্যমে আসলে মোটর ব্লগের সব কিছু বিস্তারিত আপনারা দেখতে পারবেন। আর এখন যে রোডটা দেখতেছেন এটা হচ্ছে পতেঙ্গা মেরিন ড্রাইভ রুট। এখন থেকে আসলে থ্রোটল স্টোরি মোটর ব্লগ পেজের রেগুলার আপডেট আসবে আপনার অ্যাপডেট এই ভার্সন 2 বাইকটি নিয়ে। আর থ্রোটল স্টোরি নামটা দেওয়ার পিছনে একটা কারণটা হচ্ছে এই যে দেখতেছেন, এই যে বিষয়টা একটা বাইকের সাথে মোটর ব্লগের সাথে কিন্তু এই থ্রোটলটা বেশ কানেক্টেড, যার কারণে ভাবলাম একটা আনকমন নাম ব্যবহার করি, যেই নামটাতে আসলে আমি পরিচিত হতে পারবো আর বেশ চমৎকারভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। এই এখান থেকে কিন্তু আমার হচ্ছে গিয়ে ইন্সপাইরেশন নতুন করে আমি আবার শুরু করলাম। আগে আমার একটা পেজ ছিল সাইলেন্ট রাইডার, ওই পেজটা আমি এখন আর কন্টিনিউ করতেছি না। এখন থেকে নিয়মিত আপডেট আসবে থ্রোটল স্টোরি ফেসবুক পেজ থেকে। চলুন আপনাদেরকে মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্যটা দেখাই। আর এই কচ্ছপ নিয়ে আজকে আমি একটু টানাটানি করব, দেখি এটার কীরকম দম। অনেকদিন ধরে আসলে মেঘলা ওয়েদারের কারণে একটু টানাটানি করা হয় না, আর আজকে আসলে প্রায় 10 দিন পর একটু টানাটানি করতে বের হইলাম। আর যেহেতু থ্রোটল স্টোরি মোটর ব্লগ পেজ আপনারা দেখতেছেন, তো একটু টানাটানি কচ্ছপকে যদি না দেখাই তাহলে কিন্তু আপনাদের ভালো লাগবে না। আর এটা আসলে 100+ স্পিড তুলতে গেলে আপনার কয়েক কিলোমিটার রাস্তা লাগে। এটাই হচ্ছে এটা একটা বিরক্তিকর দিক। আর বাকি দিকগুলো কিন্তু বেশ চমৎকার, কারণ হচ্ছে এটার মাইলেজ এবং ব্রেকিং কন্ট্রোল অসাধারণ, যেটা আমি অন্য বাইকে পাই না। মনে হয় যে না আমার বাইকে আপনার হচ্ছে এবিএস আছে, এরকম একটা ফিল আসে। এটা যখন আমি ব্রেকিং করি তখন মনে হয় যে আমি একটা এবিএস এর বাইক চালাইতেছি, আসলে কিন্তু এবিএস না, এটা শুধুমাত্র ডিস্ক ব্রেক। আর যার কারণে আমার কাছে খুব ভালো লাগে এই দুটো জিনিস। আসলে মানে আদার্স লুক মোটামুটি ঠিক আছে, মানে মাইলেজ আর কমফোর্টেবল, ব্রেকিং কন্ট্রোল আপনার কমফোর্টেবল, এই দুটো জিনিসই আমার কাছে ভালো লাগে। যার কারণে এই বাইকটা আমি এখনও ছাড়তেছি না, প্রায় 1-1.5 বছর ইউজ করছি, আরও কয়েকদিন ইউজ করবো জানি না। তো যারা থ্রোটল স্টোরি প্রথম ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সামনে আসলে আমার ডান পাশে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর, আর ওই সামনে থেকে কিন্তু আসলে পতেঙ্গা সি বিচের সৌন্দর্যটা দেখতে পারবেন। আজকে আসলে এখন বাড়া চলতেছে, একটু পরে বীজটা পড়বে খুব সুন্দরভাবে। আর আজকে শুক্রবার মানেই পতেঙ্গা সি বিচের ঘামের গন্ধ, কারণ একেবারে সবাই হুমড়ি খেয়ে পড়ে শুক্রবারটা আসলেই। যদিও আমি শুক্রবারে কখনো বের হই না, তো আমি যাচ্ছি আসলে এই আপনার আমার যে হচ্ছে বল রেসাটা আমি চেঞ্জ করছিলাম, এই বল রেসাটাতে আপনার প্রবলেম করতেছে এখনও, সেটা আমি চেঞ্জ করার জন্য বা আবার দেখানোর জন্য যাচ্ছি। সকালে একবার গেছিলাম, পাই নাই, এখন আবার যাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে থ্রোটল স্টোরির নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।